হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই শীতকালের সকাল না, দেখতে দেখতেই কীরকম যে টাইমটা কেটে যায় কিছুই বোঝা যায় না। তো ঘুম টুম থেকে উঠে চা ফা খাওয়া হয়ে গেছে। এবার কি রান্না হবে এটা একটা বড় হেডেকের কাজ। তো মাই প্রতিদিন সব কিছুই করে। আজকে ভাবলাম যখন একটু তাড়াতাড়ি উঠেছি কিছুটা সবজি যদি কুটে দিয়ে যেতে পারি তো মায়ের কিছুটা উপকার হয় আর কি। আসি নবান্নতে খাই দাই আর অফিস আর বাড়ি এই করি। তো আমি কি করলাম, তাই মায়ের একটুখানি সহযোগিতা করার জন্য এই যে ডাঁটাগুলো দেখছো কপির পাতা, সেগুলোকে কেটে কুচি কুচি করে দিলাম। আর এখানে বাঁধাকপিটাও কেটে দিলাম। বাঁধাকপিটা কাটতে মায়ের অনেকটাই সময় লাগে, মানে কুচি কুচি করে কাটতে অনেকটা সময় লাগবে। তারপর মায়ের যেহেতু হাতে ব্যথা, তো আরও 15 মিনিটের জায়গায় 25 মিনিট লাগবে। তো যাই যেটুকুনি টাইমটা বাঁচিয়ে দেওয়া যায়। তো সব কাটাকুটি হয়ে গেছে, ধুয়ে টুয়ে আমি রেডি করে রেখে তারপর আমি আমার ডিউটিতে বেরিয়ে যাব। মা আস্তে আস্তে সমস্ত রান্নাবান্নাগুলো করবে। অনেক কাজ থাকে মায়ের, যদিও ঘর মোছা, পুজো করা, অনেক কিছুই থাকে। ঘরে কি কাজ কম থাকে? তো আমি ভাবি মায়েদের কত ডিউটি পালন করতে হয়। ছেলে মেয়ে আসবে টাইমে মুখে খাবার তুলে দেওয়া, তো আমরা টাইমে টাইমে আসবো, খাবার না পেলেই চিল্লামিল্লি করি। আর এদিকে মায়েদের যে কত যন্ত্রণা মারাই জানে। তো ঠিক আছে, সব মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক। এমনিতেই খুব ঠান্ডা পড়েছে, তা মায়ের হাতের ব্যথাগুলো বেশি বাড়ে বলে ওই জন্য যতটা জল একটু কম ঘাটানো যায় মাকে, ওই জন্য চেষ্টা করি। সব সময় পারি না, তো যাই হোক ধুয়ে ধুয়ে দিয়ে গেলাম, তাতে জলটা একটু কম ঘাটতে হবে। তারপরেও আছে বেগুন করবে, বেগুনটা ধুতে হবে, আলুগুলো ধুতে হবে, তো অনেক কাজ আছে। তো চলো ঠিক আছে।